একটি ঐতিহাসিক রায় যার অপেক্ষায় পুরো দেশ। মানবতা বিরোধী অপরাধের মামলায় পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে নাকি জীবনের শেষ দিনগুলো কারাগারে কাটাবেন? রায়কে ঘিরে এই প্রশ্ন এখন জাতিকে বিদ্যুতের মতো শিহরিত করে রেখেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জোরালোভাবে বলেছেন, আমরা সর্বোচ্চ শাস্তি চাই, আদালত যেন তাদের সুবিচার এবং শক্তিশালী রায় দেন। তার কথায় ভরা প্রত্যাশা, এই অপরাধের দায়ে আসামিদের যেন সর্বোচ্চ শাস্তি দেয়া হয়। ট্রাইব্যুনালের আইন অনুযায়ী অপরাধের গভীরতা ও আসামির ভূমিকা মূল্যায়ন করে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড সবই সম্ভব। আইন অনুযায়ী যে কোনো প্রমাণিত অপরাধের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার অধিকার ট্রাইব্যুনালের আছে। হাসিনার বিরুদ্ধে আনা অপরাধ যেন সর্বোচ্চ শাস্তিরই দাবি করে, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। তাজুল ইসলাম অঙ্গীকার করে বলেছেন, বাংলাদেশে ক্ষমতার উঁচু নিচু যাই হোক, অপরাধীদের তাদের দায়ে বিচারের মুখোমুখি করব এবং আইন অনুযায়ী তাদের প্রাপ্য শাস্তি দেব। এই দীর্ঘ যাত্রার পর আমরা চূড়ান্ত মুহূর্তে এসে গিয়েছি। এই জাতির বিচারের তৃষ্ণা ও আকাঙ্ক্ষা মেটাতে আমরা এমন এক রায় চাই যা ভবিষ্যতে দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। 17 নভেম্বর আদালতের প্রজ্ঞা সঞ্চার এবং সুবিচার প্রয়োগের জন্য তার প্রত্যাশা স্পষ্ট। আশা করছি সেই দিন আসবে। দেশের ইতিহাসে এখনো কোনো নারীকে ফাঁসি দেওয়া হয়নি। যদি এই রায় দেখা যায় তবে তা হবে ইতিহাসের এক নতুন অধ্যায়।